আমাদের পূর্বেও এই জমিনের মধ্যে অনেক রাজা ছিল, বাদশা ছিল, অনেক সম্রাট ছিল, সাম্রাজ্য ছিল, জমিদার ছিল, কিন্তু সময়ের পরিবর্তে তাদের অস্তিত্ব আজ কোথায় চলে গেল? কোথায় রে, কোথায় চলে গেল সম্রাটের সাম্রাজ্য? কোথায় সেই সম্রাট শাহজাহান? আজ পৃথিবীর বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি দিনের দিন আইসা ভিড় জমায় তাজমহল দেখার জন্য। আজও তাজমহল নামক নিদর্শনটা পড়ে আছে, কিন্তু যিনি নির্মাণ করে গেল, যিনি এই তাজমহল গড়ে গেল, সেই সম্রাট শাহজাহান আজকে নাই, তার সাম্রাজ্য আজকে আর নাই। এই যে আমাদের হবিগঞ্জের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুরে আজও জমিদার বাড়ি পড়ে আছে, কিন্তু জমিদার নাই। মাত্র 150 বছরের ব্যবধানে কোথায় গেল সেই জমিদার? কোথায় গেল সেই জমিদারি? আজকে শুধুমাত্র একটা ভাঙ্গা প্রাসাদ পড়ে আছে। মাঝে মধ্যে পর্যটক ব্যক্তিবর্গ যাই একটু ভ্রমণ করে আসেন, এছাড়া মানুষ আর আজকে তাদের দেখার জন্য যায় না। এক সময় এই জমিদারদের এত প্রভাব ছিল, তাদের সামনে কেউ জুতা করম পায়ে দিয়ে হাইটা যাইতে পারতো না। এই সমস্ত প্রতাপশালী জমিদার কোথায়? আর কোথায় গেল তাদের জমিদারি? আসেনি। বান্দারে, এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকার জায়গা নয়, যতদিনই থাকবা বিধান চলবে কার? জোরে কোন কার? আল্লাহর বিধান চলবে। আর এই তামাম জমিনের নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা হলেন কে? আমাদেরকে সফরে পাঠাইছেন, নির্দিষ্ট সময়ে যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড দেরি করবে না, মালাকুল মউত আইসা হাজির হয়ে প্রাণটাকে কেড়ে নিয়ে চলে যাবে। কোনো আপিল মোশন চলবে না। পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। এই সঙ্গীত গুলা কিন্তু সাধারণ না, যারাই লিখছে অনেক গবেষণা করে লিখছে। এখন তো এটা লেখলই ভাইরাল, খাসা বাদাম ভাইরাল হয়ে যায়, ফাগনা বাদাম তুইয়া। আর এগুলা এখন গায় না, এক সময় এগুলার চর্চা প্রত্যেক কৃষকের মুখে মুখে উচ্চারিত হইতো, কণ্ঠে কণ্ঠে বাঁচত, হাল চাষ করত, নৌকা বাইতো, এইগুলার চারি থাকতো। এই কারণে মানুষের মধ্যে তো হিংসা বিদ্বেষ ছিল না, বেঈমানি ছিল না, কারণ গাইতো আর মনে মনে ভাবতো আসলেই তো এই বাড়ি ঘরের মালিক আমি না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আসলেই তো এই বাড়ি ঘরের মালিক আমি না, এই বিশ্বাস অন্তরের মধ্যে লালন করত। এই কারণে 5কে 10কে জায়গা জমি একজন আরেকজন দেয়া দিত এক মুখের কথার উপরে। ঠিক না বেঠিক? আর এখন 40 জন সাক্ষী লিয়া যদি রেজিস্টার অফিসে গিয়া কাগজ কইরা তুই, তারপরও 5 বছর পরে এই বেটা মারা যাওয়ার পরে বেটার ফুলাইগা 20 ফুট মারে, আসেনি? আরো জোরে কন। কারণ এর ভিতরে মরণের ভয় নাই। যদি জোরে বলে ফিসকাইলেই তো পারে, তাইলে খামসা আছে। এই লুবে যাইয়া আপনারে নিরহ পাইয়া তার বাবার কাছ থেকে কিনা জমি আবার সে জুড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যদি এগুলা জানতো যে না, এটা তো সব কিছু একদিন ছেড়ে চলে যেতে হবে। যেমন এখন যারা আমরা এই মাঠের মধ্যে বসে আছি, আজ থেকে 100 বছর আগে আমরা কেউই ছিলাম না। এখন আমরা যারা আছি রে, আগামী 100 বছর পরে আমরা কেউই পৃথিবীর মধ্যে থাকবো না। এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, মুখে তো বলি, অন্তর থেকে যদি আমরা এগুলার স্বীকৃতি দেই, তাইলে আমরা অন্যের হক নষ্ট করতে পারবো না, অন্যের জমি দখল করতে পারবো না, ভাই হইয়া ভাইয়ের জমিন দখল করতে পারবো না, হক নষ্ট করতে পারবো না। 2 ভাই মিলে বইনের হক মারি দেয়, আছে কিনা নাই? ঈদের সময় নয়া শাড়ি দিব আর বইনের জামাইরে নয়া লঙ্গি দিব, বাগনার সাথে আইলে শার্ট ফ্যান দিব, ফটাইয়া ফুটাইয়া দেশি মুরগ খাওয়াইয়া 5 কেজি গরুর গুছাই না, 2 দিন বইন সিন্নি খাওয়াইয়া এমন বাইল দৌড়াইছে, জায়গা 2 অক্ষের কাগজ করে নিয়েছে। এর পরের ঈদের তাই আর জিগাই না, ফোন দিলে ধরে না, ভাই বিজি, তুই বুঝোস না, ব্যবসা লইয়া বিজি। এই যে তুমি মাইরা দিলা, আগামী 50 বছর পরে তো তোমার আর টাকার গ্যারান্টি নাই। এর পরে কি হইব? জবাবটা কে দিব? যেই বুক করছে সে দেওয়া লাগবে।
এটা তো তোমার ছেলে জবাব দিব না। কবরে যাওয়ার পরে এই সম্পদটার একটা সাপের আকৃতিতে দান করানো হবে। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, এটা কেমন সাপ? এ আমার উম্মত, একটা দুইটা না 99টা সাপ থাকবে কবরে। এই সাপগুলি কেমন? রাসূলের হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঈমান থাকবে না। এ আমার উম্মতেরা, এই সাপগুলা কেমন হবে রে? এক একটা চুবল যখন দিবে, এই চুবলের আঘাতে বান্দারে 40 গজ মতান্তরে 70 গজ মাটির নিচে দাবায়া দিবে। কেমন গতির সাথে সুবলটা দিবে, আর এত বিষাক্ত হবে রে, এমন বিষাক্ত হবে। ওই রকম একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা বার তার মুখটা বের করে, জিহ্বাটা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমিনি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়ে রে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়ে রে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলাই মিলে না সই রে, দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আমার যুবক ভাইরা, যেখানে ছিলাম, যে জমিদারেরা এক সময় এমন প্রথা প্রভাব দেখাইছে, প্রভাব কাটাইছে, এদের বাড়ির সামনে দিয়া, এদের দখলদারিত্বের যে এরিয়া ছিল এর সামনে দিয়া ছাতা পর্যন্ত টানা যাওয়া যাইতো না। মুরব্বী বাবারা জানেন, ঠিক কিনা? আজকে কোথায় তাদের রাজত্ব? কোথায় সেই রাজারা? কোথায় সেই প্রেসিডেন্টরা? কোথায় সেই সম্রাটেরা? কোথায় তাদের সাম্রাজ্য? কোথায় ওই সমস্ত প্রতাপশালী লোকগুলি যাদেরকে বিচারের মজলিসে নিয়ে আসলে এরা যেই রায় দিয়া দিত, ন্যায়ের অন্যায় বানাইয়া, অন্যায়কে ন্যায় বানাইয়া যদি রায় দিয়া দিত, উপস্থিত লোকেরা বুঝতে পারত, কিন্তু প্রতিবাদ করার কারো সাহস থাকতো না। যদি প্রতিবাদ করতো আর রায় উল্টাইতো, 10টার সময় বিচারের রায় দিছে যে এমনি এমনি করাই নিছে, উপস্থিত লোকেরা বুঝতে পারছে ন্যায়ের অন্যায় বানাই নিছে, সামথিং মানির কাছে বিচার ফিউজ হয়ে গেছে। লোকেরা বুঝতে পারতো, কিন্তু প্রতিবাদ করতো না। যদি বা কেউ দুঃসাহস করে প্রতিবাদ করে ফেলতো, তাইলে 10টার সময় প্রতিবাদ করতো যে আমি এই রায় মানি না, রায় আবার দেওয়ান লাগবো না, তো বিচার আরেকটা অন লাগবো। কালি যদি এই কথা কইয়া লাইতো, 10টার সময় কইতো বিচার মানি না, 11টার সময় খবর আইতো ফুবের বাড়ির খদ্দ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের 7 নাম্বার বেডিংও, মানে যাইবার সময় পথের মাঝে আড্ডি গুড্ডি বাইরিয়া ভাঙ্গা ছানাচুর বানাই দিছে। এরকম প্রতাপশালী ছিল কি ছিল না? মাসি না মুরব্বী বাবা যারা, তারা হয়তো অনেকে পাইছেন এরকম, ঠিক কি না? এখনো আছে মানুষ ভয়ে সালাম না, এখনো তো আছে, এটা তো কিয়ামত পর্যন্ত থাকবো। আর দিন যত বাড়বো এদের প্রভাব আরো বাড়বো, এরকম লোকের সংখ্যা বাড়বো। কিন্তু আগের তাদের তুলনায় ওয়াজ চালাই দিতেছি, এখন তার কথা হইলো তো আগামী বছরের ওয়াজ করতে তাই নাই। আমরা তো চলতাম, তোমরা তো থাকতি বা দুনিয়ায়, বুঝছুনি? লাডিও বাস্ত হাফও মরতো, এভাবে করে লাভ আর কি। আর যা বুঝবার তো বুঝ চালাইতা, এটা বুঝাতে 100 বছর আগে আছিল আর এখন নাই, এটা নেই। এখন আরো বাড়ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। কিতা কিতা বাড়ছে সময় পাইলে কই, মানে ওয়াজ শেষ টাইমের মানে না, মানে 12টায় ওয়াজ শেষ করিলাম, এই টাইমে উঠাইলে ওয়াজ হইব কেমনে? আমার ভাইয়েরা, আজকে তাদের অস্তিত্ব নাই। তো এরা যেমন রায় দিয়া দিত, মানুষ ভয়ে প্রতিবাদ করত না। এদের সঙ্গে সব সময় রাস্তায় চলাফেরার সময় 10 জন 12 জন বডিগার্ড লইয়া ঘুরত। এরপরে কেউ যদি বাজারে হাঁটি একটু কথা কাটাকাটির মাধ্যমে যদি বেয়াদবি করে ফেলতো, তাইলে ওনার পক্ষ থেকে 10 জন 12 জন লাঠি লুটা লইয়া হাজির হইয়া যাইতো। চাচা, শুনছি কে আপনার সঙ্গে বার্গেনিং করছে, আপনার কথা উল্টাই নিছে, রায় মানছে না, শুধু দেখা দেন, সানাসুর বানাই লইতাম। এ আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, মুরব্বী বাবারা, এরকম যাদেরকে পেয়েছেন হয়তো এখন মনে পড়ে যাবে।
এইরকম প্রভাবশালী লোকগুলি যারা ডাক দিলে শত শত লোক আইসা সঙ্গে সঙ্গে হাজির হইয়া যাইতো। কে আপনার সঙ্গে বার্গেনিং করছে দেখা দেন, মানে এরকম লাঠিয়াল বাহিনীর লিডার ছিল। আজকে রে বছরের পর বছর যায়, যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায়, মাসের পর মাস যায়, জুমার দিন যায়, রাত যায়, সবে কদর যায়, সবে বরাত যায়, সবে মেরাজ যায়, দোয়া কবুলের মতো, কবরের আযাব মাফের মতো দিনগুলি রাতগুলি অতিবাহিত হয়ে যায়। কিন্তু এক সময় যেই লোকটা ডাক দিলে শত শত লোক আইসা হাজির হয়ে যাইতো। বাজারে হাটে হাঁটার সময় 10 জন 12 জন সঙ্গে থাকতো, ঘুরাইতো। আজকে কোথায় গেল ওই সমস্ত লোকগুলি? এই যে বেফানা হইয়া কবরের মধ্যে বাঙ্গা কবরে পড়ে আছে, সন্ধ্যা হইলে শিয়াল কুকুর আইসা কেউ কেউ ডাকে, কিন্তু একজন শুভাকাঙ্ক্ষী আর আজকে ওই লাঠিয়াল বাহিনীর একজন সদস্যরে আজকে আর পাওয়া যায় না কবরখানা জিয়ারতের মতো। ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। না দাইব বানেসা বেগম যাইবনি লগে, দাইবনি যেই বানেসার ফান্দে ফুইরা ছোট ভাইটারে মারলা, বড় ভাইয়ের গায়ে হাত তুললা, এই বানেসার লগে যাইতো না। এখনের বেটেন্ডে সাদা কাপড় হলটা হিন্দানি যায় না। গত কিছুদিন আগে রিপোর্ট আইছে আমার কাছে, হুজুর এই বেটা মারা গেছে, খদ্দুচ্চা তার বউ এখন সাদা কাপড় লাগায় না। আমার কিতাব দেওয়া গেছে আমি সাদা কাপড় কিনতাম, মানে ব্যক্তি মরবার আগ থেকে হইয়া দেয় আমার নামে বন্ধ দেখাইতে দাও কি, কিন্তু এই বেটা কলম ধরে না। এই যে দিছিল না, এই কারণে এই বেড়িরে বাস্তব ঘটনা, আল্লাহ সাক্ষী, এই বেটে সাদা কাপড় পরে না, কয় না আমার দিছিনি কিতাব কিনতাম। তাইলে কিতা মনে করুন সাদা কাপড় পরানি যায় না। আর যদি কোয়া হইতে বলে কয় বড় লগে যাইতি ব্যক্তি তুমি সার বাড়া গেলি তো গ্রিন সাইরা গেল কিনে, ঠিক কিনা? আরো জোরে কন। তাই আমার যুবক ভাইরা, টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জামা যা করলেন সবই পড়ে থাকবে রে, কিন্তু নিজের হিসাবটা নিজেই বড় কড়া ভাবে দেওয়া লাগবে। মাকাম রব্বিহি, রবের সামনে দাঁড়াইয়া, উনি হলেন আহকামুল হাকিমিন, যার সামনে দাঁড়াইয়া প্রতারণার প্রতাপ দেখানোর সেদিন কোনো সুযোগ থাকবে? আরো জোরে কোন থাকবে না। এ আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই কারণেই তো বলছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায়রে তো নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, হায়রে এত নিষ্ঠুর মানুষ আগে জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যাদেরকে প্রতাপ দিয়েছিলেন, প্রভাব দিয়েছিলেন, সব প্রতাপ প্রতিপত্তি রেখে সবাইকে, আমাদের পূর্বে যারা ছিল এরা যেভাবে চলে গেছে, আমাদেরকেও তাদের মতো করে একদিন চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? আর জোরে কোন। এই কারণেই তো দুরুদের ছন্দে বলেছিলাম, এই দুনিয়া মুসাফির খানা, মনে রে জানো না এই দুনিয়া মুসাফির খানা, মনে রে কত মানুষ আইলা গেলা, ছাড়া একটু চেঞ্জ করে দিন। কারবা বাড়ি কারবা ঘর, মনে কারবা কি এ কারবা বাড়ি কারবা ঘর, মনে রে
অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।